ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। চোখ রাখছি আমরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনার দিকে। চলুন এক নজর আমরা দেখে নিই যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এবছর কটি আসনে ভোট হয়েছে। জেলা পরিষদ নির্বাচনের মোট 116টি আসন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে বিজেপি জয়ী হয়েছে 20টি আসনে, অর্থাৎ 17% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে। নির্বাচন হয়েছে 96টি আসনে, যেখানে বিজেপি প্রার্থী ছিল 96 জন, সিপিআইএম প্রার্থী ছিল 81 জন এবং কংগ্রেস প্রার্থী রয়েছে 76 জন। পঞ্চায়েত সমিতির নির্বাচনে মোট আসন 423টি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি এবং শাসক দলের প্রার্থীরা জয়ী হয়েছে 235টি আসনে, অর্থাৎ 55% আসনে জয়ী হয়েছে। নির্বাচন হচ্ছে 188টি আসনে, বিজেপি প্রার্থীরা 188টি আসনেই প্রার্থী দিয়েছেন। সিপিআইএম প্রার্থী রয়েছে 148 জন, কংগ্রেস প্রার্থী রয়েছে 98 জন এবং তিপ্রামথা প্রার্থী রয়েছে 11 জন। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মোট আসন 6370টি। একটি আসনে নির্বাচন কিন্তু বন্ধ রাখা হয়েছে মহেশকলা পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর মৃত্যুর কারণে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দলের প্রার্থীরা 4551টি আসনে। নির্বাচন হচ্ছে 1819টি আসনে, বিজেপি প্রার্থী রয়েছে 1809 জন, সিপিআইএম প্রার্থী রয়েছে 1222 জন এবং কংগ্রেস প্রার্থী রয়েছে 73 জন। তিপ্রামথা প্রার্থী রয়েছে 138টি। একটি পঞ্চায়েতের নির্বাচন বন্ধ রাখা রয়েছে। আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এই মুহূর্তে জুড়ে গেছে। আমরা রাজ্যের যে গণনা শুরু হয়েছে, এখনো যদিও কোনো ফলাফল বেরিয়ে আসেনি, তবে সেই খবর অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। গণনা যখন শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো ফলাফল বেরিয়ে আসবে। কিন্তু এই মুহূর্তে সার্বিক কি পরিস্থিতি, আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি জুড়ে গেছেন টেলিফোনে আমার সাথে। সুপ্রীতি, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুপ্রীতি, এই মুহূর্তে কি পরিস্থিতি গোটা রাজ্যের? দেখো, সকাল থেকে যে খবর উঠে আসছে তাতে করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়ে গেছে ভোট গণনার কাজ এবং সকাল 8টা থেকে তিস্তার পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরু হয়েছে প্রত্যেকটা কেন্দ্রে। বিশেষ করে গোটা রাজ্যের যে 58টা ব্লক রয়েছে তার মধ্যে 35টা ব্লকে আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে ভোট গণনার কাজ। এবং এই গণনাকে কেন্দ্র করে যেটা শুরু থেকেই বলছিলাম যে নিরাপত্তা রয়েছে আঁটো, যার মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইতিমধ্যে গণনা কেন্দ্রের বাইরে থাকছে সিআরপিএফ, গণনা কেন্দ্রের ভেতরে থাকছে টিএসআর এবং তার সাথে রাজ্য পুলিশ, অর্থাৎ 3 টায়ার কিন্তু থাকছে সর্বতই, যেটা আমরা এখনো অবধি জানতে পারছি বিভিন্ন গণনা কেন্দ্র থেকে যে খবর উঠে আসছে। তবে রাউন্ডের কথা যদি বলতে হয়, যেখানে যত সংখ্যক ভোট হয়েছে সেই অনুযায়ী রাউন্ড করা হবে। এখনো পর্যন্ত রাউন্ড সম্পর্কে পরিষ্কার কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না। কোনো জায়গাতে 6 রাউন্ড, কোনো জায়গাতে আবার 5 রাউন্ডে গণনা শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এবং সকাল থেকে ভোট কর্মীরা যারা রয়েছেন গণনার কাজে, তারাও কিন্তু একইভাবে শুরু করে দিয়েছেন গণনার কাজ। এখনো পর্যন্ত যেহেতু তুমি যেমনটা বলছিলে যে ইতিমধ্যেই গোটা রাজ্যের 8টি জেলা পরিষদের 116টি আসন, সেখানে ইতিমধ্যেই এখনো অবধি যেটা আমরা জানি যে 20টি আসনে বিজেপি জয়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তার সাথে তোমার পঞ্চায়েত সমিতির মোট 423টি আসন, ইতিমধ্যেই 235টাতে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে এবং অন্যদিকে তোমার 606টি গ্রাম পঞ্চায়েতে প্রায় তোমার 6370 আসন, সেখানে আবার 4550 আসনে বিজেপি জয়ী এবং সেখানেও একইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এই যে হিসেব আমরা এতদিন অব্দি দেখি, এর পরের কি ফলাফল এখনো পর্যন্ত সেটা বেরিয়ে আসেনি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আরো একটি ইনফরমেশন দিয়ে রাখবো যে গণনাকে কেন্দ্র করে যেটা এবার রাজ্যে প্রথম হচ্ছে তা হলো ইতিমধ্যে এনআইসির সহযোগিতা। এই যে এনআইসির সহযোগিতা, এই সহযোগিতাতে প্রথমবারে রাজ্যে এখন গণনার সমস্ত কিছু ফলাফল, সমস্ত আপডেট, সমস্ত রেজাল্ট জানতে পারবেন সাধারণ মানুষও। এবং তার জন্য এই ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, যে ওয়েবসাইটে ফলাফল সঙ্গে সঙ্গে আপলোড করে দেওয়া হবে। সেই ওয়েবসাইট হচ্ছে acc.result.tripura.gov.in। আরো একবার বলছি, acc-result.tripura.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত ফলাফল, সমস্ত আপডেট জানা যাবে বলে জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের রাজ্যের সচিব যিনি রয়েছেন অসিত কুমার দাস। অন্যদিকে শরদিন্দু চৌধুরী তিনি যেটা জানাচ্ছেন, সকাল থেকে এখনো পর্যন্ত এই গণনার কাজে যাতে প্রত্যেকে সহায়তা করেন, তার জন্য তোমার এক প্রকার বলা যায় যে যাবতীয় পরিকাঠামো চলছে।
এবং সব থেকে উল্লেখযোগ্য যেটা কৈলাসহর, বারবার দেখেছি কৈলাসহর মানে রাজনৈতিক একটা রাজনৈতিক ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি জায়গা কৈলাসহর এই রাজ্যের মধ্যে। আর সেই ক্ষেত্রে যদি বলি ঊনকোটির কথা, ঊনকোটির গৌরনগর হচ্ছে এবারের নির্বাচনে একেবারে নজর কাড়া। কারণ কি, এই গৌরনগরেই তোমার একমাত্র ভোট হচ্ছে, সমস্ত প্রার্থীরা রয়েছেন সেখানে, একেবারে ভোট চলছে জমজমাট ভাবে। আজকে যদিও তার ফলাফল ঘোষণা, 58টা ব্লকের মধ্যে যে 35টাতে ভোট হচ্ছে তার মধ্যে গৌরনগর হচ্ছে একেবারে অন্যতম। অন্যদিকে দেখো, আজকে সকাল থেকে খোয়াই, বিলোনিয়া, সোনামুড়া, ঊনকোটি, ধর্মনগর প্রত্যেকটা দিকেই আমাদের নজর থাকবে এবং তার সাথে শহর আগরতলার কি পরিস্থিতি রয়েছে বা শহরতলির কি ছবি ধরা পড়ছে সেটাও আমরা তুলে ধরবো মুহূর্তে মুহূর্তে। দীপেন্দা, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি। সার্বিক আপডেটের জন্য তোমার কাছে অবশ্যই আমরা ফিরে যাব এবং পশ্চিম ত্রিপুরা জেলার কি কি পরিস্থিতি রয়েছে, বিভিন্ন যেখানে নির্বাচন হয়েছে সেখানে কি ধরনের পরিস্থিতি তা জানার জন্য আবারও তোমার কাছে যাব আমরা। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে কোন দিকে নজর থাকবে বেশি জনগণের এবং কোথায় আপডেট পাওয়া যাবে সবকিছু বিস্তারিত আপনাদের জানাচ্ছিলেন। কিন্তু আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখি, এখনো কিন্তু কোনো রেজাল্ট বেরিয়ে আসেনি, এখনো কিন্তু কোনো ধরনের ফলাফল বেরিয়ে আসেনি। শুধুমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে আসনগুলোতে জয়ী হয়েছে বিভিন্ন প্রার্থীরা, বিশেষ করে শাসক দলের প্রার্থীরা, বিজেপি প্রার্থী এবং তিপ্রামথার প্রার্থীরা, সেগুলো ছাড়া এখন পর্যন্ত কিন্তু কোনো আসনের ফলাফল ঘোষণা হয়নি। গণনা চলছে। ব্যালট পেপার গণনা সাধারণত ইভিএম থেকে একটু সময় বেশি প্রয়োজন হয়। তবে আজ আমরা অবশ্যই চোখ রাখবো সব দিকে এবং আপনাদের জানিয়ে রাখি সব খবরে আমরা চোখ রাখছি, তাই আপনারা চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডে। নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি পঞ্চায়েত নির্বাচনের গণনার আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন।